আসসালামু আলাইকুম। ২০১৮ সালে আপনাদের অনেকের মনে আছে যে আমার ট্রিপল বাইপাস সার্জারি হয়। এর আগে আমি সিভিয়ার পিটিএসডিতে ভুগতাম। পিটিএসডি হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এবং তখন অনেক সময় কিছু উগ্রবাদী ছিল, বিশেষ করে তারা অনেক উস্কানিমূলক কথাবার্তা বলতো তাদের সমালোচনা করলে। এবং তখন অনেকেরই মাথা ঠিক থাকতো না এ সকল উগ্রবাদিতা দেখে। তাদের মধ্যে আমিও একজন। এবং বিশেষ করে হাদিসগুলো গ্রেডিং নিয়ে এখন সৌদি সরকার, তুরস্ক সরকার ওনারা এ বিষয়ে কাজ করছেন। তাই অনেক সময় অনেক ভিত্তিহীন মনে করেন, যেগুলো আসলে প্রকৃতার্থে সহি নয়, সে সকল হাদিস পড়ে অনেক ছেলেদেরই মাথা খারাপ হওয়ার উপক্রম হয়েছিল। তার ভিতরে আমি পিটিএসডিতে সাফার করতাম। এবং অনেক সময় এগুলো মানুষের ইমানকে ক্ষতিগ্রস্ত করে। আপনারা অনেকেই জানেন যে মূসা আলাইসাল্লাম ৭ নম্বর সূরার ১৫০ নম্বর আয়াত, মূসা আলাইসাল্লামও তার ভাইকে রেখে উনি আল্লাহর সাথে কথা বলতে গিয়েছিলেন। এবং এই ফাঁকে যখন উনি ফিরে এলেন, তারপর তার ভাই তার দায়িত্বে উনি গাফেলতি করায় মূসা আলাইসাল্লাম আল্লাহর কালাম মাটিতে ছুঁড়ে মেরেছিলেন। এবং এরপর অর্থাৎ ওনার হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে গেছিল সাময়িকভাবে, কিন্তু এরপরে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। এরকম অবস্থা আমাদের অনেকেরই হয়েছিল। তো যাই হোক, আমার জীবনে ব্যাপক একটা পরিবর্তন আসে সেই ২০১৮ সালে, যখন আমার অপারেশন হয়। অপারেশনের আগে ডাক্তার বলেছিল যে তুমি মরে যেতে পারো, তোমার হার্ট কেটে বাইরে রাখা হবে, এরপর তোমার বাইপাস সার্জারি হবে এবং প্রায় ৬.৫ ঘন্টার মতো লাগবে অপারেশনে। তারপর আমার অপারেশন হয়। দেখেন, যাদের বাইপাস সার্জারি হয়েছে, এটা হচ্ছে মৃত্যুর একদম কাছাকাছি, এর চাইতে কাছাকাছি মৃত্যু যাওয়া যায় না। আমি কথা বলতে বলতে হঠাৎ, মানে এরকম না যে আপনার যখন ঘুম ধরে, অনেক সময় যেমন যখন আমরা অনেকক্ষণ ঘুমায় পরে ঘুম চলে আসে, আস্তে আস্তে ঘুম ধরে, আমরা হাই তুলি, তারপরে আমরা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি, আমরা টের পাই। অথবা অনেক সময় কথা বলতে বলে আস্তে 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 ঘুম ধরে আমরা ঘুমিয়ে যাই। কিন্তু আমি যখন ডাক্তারদের সাথে কথা বলছিলাম, বলতে বলতে হঠাৎ ডাক্তার আমাকে যখন অজ্ঞান করেন, ইট ওয়াজ জাস্ট লাইক দ্যাট। অনেকে অনেক সময় অপারেশনের পর অজ্ঞান হয়েছেন, অনেকে অনেক সময় অজ্ঞান ছিলেন কোনো কারণে, অপারেশনের কারণে হোক, মাথা বাড়ি খেয়ে হোক। কিন্তু ডাক্তার আমাকে বলেছিলেন যে বাইপাস সার্জারির ফলে অনেক সময় মানুষের কিছুদিন বা কিছুক্ষণ হ্যালুসিনেশন হয় অপারেশনের পরে। এটা কেন হয় ডাক্তাররা জানেন না। কারণ ব্রেইনের ব্যাপার হচ্ছে হ্যালুসিনেশন হওয়া। স্কিজোফ্রেনিয়া রোগী, তাদের অডিটরি হ্যালুসিনেশন হয়, মানে শব্দের হ্যালুসিনেশন হয়, চোখের ভ্রম হয়। কিন্তু হার্ট সার্জারি করলে কেন ভ্রম হয় এরকম সায়েন্টিস্টরা জানে না, এখনও জানে না। আপনারা জানেন ইসলামে কলবের একটা বিষয় আছে। অনেক সময় নাস্তিকরা এই কলব নিয়ে তারা দুষ্টামি করে। যাই হোক, অপারেশনটা যখন আমার হলো, আমার যখন জ্ঞান ফিরে এলো, এরপর আমার চোখটা খোলা মাত্র আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে ডাক্তার, আমার শরীর রক্তাক্ত। তখন ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার আমার অপারেশন হয়নি? ডাক্তার বলল তোমার অপারেশন হয়ে গেছে। আমি বললাম অপারেশন হয়ে গেছে এত তাড়াতাড়ি? বলছে এত তাড়াতাড়ি তো না, ৬.৫ ঘন্টা লেগেছে। আমি বললাম বলে কি? কিন্তু জানেন, ওই যে ৬.৫ ঘন্টা, আমি যখন এরপরে অপারেশন থেকে উঠলাম, আমার কোনো এমন না যে অনেক সময় আপনার অনেকক্ষণ ঘুম হলে আপনার বুঝেন অনেকক্ষণ ঘুম হয়েছে, ঘুম ঠিক মতো না হলে আপনার কিন্তু বুঝেন যে ঠিক মতো ঘুম হয়নি। কিন্তু আমার শরীরে কোনো অবসাদ নাই, কিচ্ছু নাই। জাস্ট লাইক একটা ক্লিকে আপনার ৬.৫ ঘন্টা পার হয়ে গেছে, এরকম মনে হবে যে আপনি কথা বলছেন, হঠাৎ করে সেকেন্ডের ভিতরে আপনি এমন একটা অবস্থায় চলে আসছেন যে আপনার আরেক জায়গায়, আরেক মনে হবে আরেক পৃথিবীতে আপনি আবার জেগে উঠেছেন। একটা আজব একটা ফিলিং, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা বোধহয় যারা একমাত্র বাইপাস সার্জারি ভেতর দিয়ে গেছে তারা আপনাদেরকে এই বিষয়টা বলতে পারবে। এটা কোনো মৃত্যু ভয় না, কিচ্ছু না, বিশ্বাস করেন। তো যাই হোক, অবাক যেটা লেগেছে যে আমি কোনো স্বপ্ন দেখিনি,
অনেকে বলে যে মৃত্যুর মুখোমুখি গেলে সে তা এই সেন্স দেখে, ওইটা দেখে, আলো দেখে, এটাকে সেটা দেখে, কিন্তু এটা সেটা না। এটা মৃত্যুর মুখে পড়ে গিয়েছি এরকম কোনো ফিলিং না। এটা বাইপাস সার্জারি একটা অ্যামেজিং ফিলিং। এবং আমার তখন প্রশ্ন আছে যে আমার কনসাসনেস কোথায় ছিল। আপনারা কি জানেন যে কনসাসনেসটা ব্রেনের উপর নির্ভর করে না? এটা কি জানতেন আপনারা? কনসাসনেস নিয়ে পড়াশোনা করেন, এরপরে আমি অপারেশনের পরে কনসাসনেস নিয়ে আমি পড়াশোনা করেছি প্রচুর। কনসাসনেস ব্রেনের উপর নির্ভর করে না, এটা অনেকেই জানে না। সায়েন্টিস্টরা জানে না কনসাসনেসটা কীভাবে আসে মানুষের। যেমন দেখবেন অনেকেই বছরের পর বছর কমাতে থাকে। অনেকটা কতগুলো আছে ইনডিউসড কমা, যে আপনাকে ডাক্তার অজ্ঞান করে আপনি আবার ফিরে আসেন, ইনডিউসড কমা। কিন্তু অনেকে আছে দেখবেন সায়েন্টিস্টরা বলবে যে, ডাক্তাররা বলবে কখন জ্ঞান আসবে বলতে পারি না, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর তারা এরকম পড়ে থাকে, তারপরে আবার কনসাসনেস চলে আসে। সায়েন্টিস্টরা জানে না যে কনসাসনেসটা কোথায় থাকে। অনেকে এখন সায়েন্টিস্টরা বলে যে ইউনিভার্সের একটা কনসাসনেস আছে, এটা এটা কোথাও থাকে আবার চলে আসে। এটা কোথায় থাকে ইউনিভার্সে কেউ বলতে পারে না। ইউনিভার্সাল কনসাসনেস এর ব্যাপারে একটি গবেষণা চলছে বর্তমানে। সায়েন্টিস্টরা এটাই মনে করে যে কনসাসনেস ব্রেনের উপর নির্ভর করে না, বডির উপরও নির্ভর করে না। যারা কনসাসনেস নিয়ে প্রচুর পড়াশোনা করেনি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, তারা আপনাদের বলবে হ্যাঁ কনসাসনেস শরীরের উপর নির্ভর করে, ব্রেনের উপর নির্ভর করে। আসলে তা নয়। এবং তখন আমার অপারেশনের পরে আমার কাছে প্রশ্ন জাগলো, তাহলে কনসাসনেস কোথায় থাকে? তাহলে কনসাসনেস যখন একটি অবস্থানে থাকে, মৃত্যুর পরে মানুষের আত্মার একটি অবস্থান আছে। এবং এটাই আমাকে আরও বেশি আল্লাহ বিশ্বাসী, সৃষ্টিকর্তা বিশ্বাসী করেছে। দেখেন, যখন আপনি চারিদিকে অমুসলিম এর ভিতরে থাকবেন এবং যারা মৌলবাদী এদের ভিতরে থাকবেন, আপনার ভিতরে প্রকৃত বিশ্বাস, প্রকৃত ইসলামের জ্ঞান আসবে না। আপনার প্রকৃত সুফি হতে পারবেন না, প্রকৃত আউলিয়াদের পথে আপনি চলতে পারবেন না। কিন্তু যখন আপনি প্রকৃতার্থে প্রকৃত মুসলমানদের আশেপাশে থাকবেন, সেটা মুসলিম প্রধান দেশেই সম্ভব। এর জন্য আমি আমার দেশকে ভালোবাসি, মুসলিম দেশকে ভালোবাসি। আমাদের মুসলিম দেশগুলোতে অনেক সমস্যা আছে, কিন্তু আমাদের ভাইদেরকে আমরা পরিবর্তন করতে পারবো, নিজেরা পরিবর্তন হতে পারবো, সন্তানদের পরিবর্তন করতে পারবো। তাই একটি খুব সুন্দর হাদিস আছে একসময়, যেটা আমি বিশ্বাস করতে আমার খারাপ লাগতো, কিন্তু এটা সত্য, যে আপনি যদি অমুসলিমদের মধ্যে থাকেন তাহলে আপনার অমুসলিম মতো আচরণ হয়ে যাবে। আমি আল্লাহর উপর ভরসা করে চলি এখন, 100% তাওয়াক্কুল করার চেষ্টা করি, কারণ আমার ভিতরে সেই এক্সপেরিয়েন্স আল্লাহ আমাকে দিয়েছেন। এবং তাই আমি চেষ্টা করি যারা প্রকৃত ইসলাম থেকে সরে যাচ্ছে তাদেরকে আবার ইসলামের পথে ফিরিয়ে আনতে। আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বোধহয় এমন একটা এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যাওয়ার জন্য, যা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ।